সারা বুটিক হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে রিসেপশন। সো আমরা এখন রুমে যাব। সো গাইস, এই যে বাইরের এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। এখানে আমরা যাবনি রাতে। আর পাশে হোটেল থামেল পার্ক আছে, কাঠমান্ডুতে আছে। আমরা লিফট থেকে বের হয়ে আমরা এখন আমাদের রুমে যাচ্ছি। তো দেখি কি রুমটা, আমরা এখন ওপেনিং করছি। সো ফার্স্টে কি কার্ডটা রাখলাম। একটা শাওয়ার রুম আছে, তারপর বেসিন রয়েছে, আর হচ্ছে একটা প্যান রয়েছে। তারপর সো একটা ডাবল বেড, আবার একটা সিঙ্গেল বেডও দিয়েছে। কাহিনী বুঝলাম না এটা আবার কি গাইজ। ভিউ ফ্রম আওয়ার রুম, অ্যাকচুয়ালি নো ব্যালকনি। বুঝলাম না, ব্যালকনি টালকনি দিল না দেখি। সো এখানে আবার বসার জন্য একটু জায়গা দিয়েছে, বাট কোনো ব্যালকনি নেই। আবার এক দুটা মূর্তিও দিয়ে দিয়েছে। এখানে কিছু টয়লেট্রিজ আছে, আমরা তো নামাজ পড়তে হবে গাইজ। সো অ্যান্ড এখানে একটা টিভি আছে, এখানে আয়না, অ্যান্ড হচ্ছে এসি। আর এই জায়গাটার মধ্যে হচ্ছে বাথরুম, কাছ দিয়ে দেখা যায়। লং একটা জার্নি করে এসেছি মাত্র পোখারা থেকে কাঠমান্ডুতে। সো এই আপনারা বুটিক হোটেলটাতে উঠেছি আমরা, অ্যান্ড আপনাদেরকে তো ওই ক্লিপগুলো দেখাবোই হোটেলটা কীরকম সেটা। অ্যান্ড এসি আগে হোটেল ম্যাজেস্টিক লেক ফ্রন্টে এসিটা কিন্তু গরম হয়নি, ঠিক আছে। আমরা নাগরকোটে যেটা ছিলাম সেটাতে কাজ করেছে, বাট ওটাতে কাজ করে নাই। এটাতে দেখি গরম হয় কিনা। যদিও কাঠমান্ডু টেম্পারেচার একটু বেশি পোখারা থেকে, পোখারা একটু বাইরের আউটস্কার্টের সিটি। এখানে দুটো বিশাল বড় ঢোল আছে গাইজ। কিছু একটা পারপাস আছে, আমি শিওর না এটার কি পারপাস। একটু সামনে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি। ও এখানে একটা মহাদেবের মূর্তি আছে, সবাই পূজা করছে। বাহিরে অনেক মার্কেটস রয়েছে গাইজ, শিখ দরবার স্কোয়ারের বাহিরের পার্টটায়। আর এখান থেকে এটা হচ্ছে সবচেয়ে বড় বিল্ডিংয়ের মতো একটা স্ট্রাকচার। আই ডোন্ট নো হোয়াট ইট ইজ। দেখে গাইজ মনে হচ্ছে রাজার প্যালেসের মতনই লাগছে, দূর থেকে চোখে পড়ার মতো। আগে নিচের দোকানপাটগুলো ছিল না যখন রাজারা ছিল আগে। ম্যাজেস্টিক একটা প্যালেসের মতন বানিয়েছে, সবচেয়ে বড়। একটা বাড়ির এখানে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিরকম, অনেক বেশি ইনক্লাইন হয়ে গিয়েছে। নট শিওর এটা কি ভূমিকম্পের জন্য নাকি অ্যাকচুয়াল ডিজাইন এরকম। এখন বাজতেছে 7:53। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। পুরো আমাদের দেশের নর্মাল রাস্তাঘাট সেমই লাগছে এলাকা।